হুর ইন মানে যারা ওই চক্ষুওয়ালা নারী, মানে আকৃষ্টযুক্ত। অনেক আর যুবক ভাই কলমাসানা হুজুর আই মেফেবের প্রেম উৎফজিদি চোখ দেখিয়ে রে, এরকম অনেক। কেউ চোখ দেখে প্রেমে পড়ে, কেউ নাক দেখে প্রেমে পড়ে, কেউ কপাল দেখে প্রেমে পড়ে, কেউ হাত দেখে প্রেমে পড়ে, এরকম আছে না? জুড়ে বলেন না, আছে না নাই? তো আমার আল্লাহ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, ওই আকৃষ্টওয়ালা চোখ, যাদের চোখগুলা দেখলে মানুষের হৃদয়ে কম্পন উঠে যায়, এরকম 72 জন হুর পরের সাথে আমার আল্লাহ ওই শহীদের জন্য কাল কিয়ামতের ময়দানের পার হয়ে জান্নাতের মধ্যে তাদের সাথে বিবাহ প্রদান করবেন। সুবহানাল্লাহ। যেটা কিতাবের মধ্যে বলতে লাগলেন, এই কিতাবের নাম হচ্ছে মজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদের 5 নম্বর খণ্ডের মধ্যে 296 নম্বর এই পৃষ্ঠার মধ্যে বলতে লাগলেন, আমার নবী বলতে লাগলেন, যারা শহীদ হয় তাদের জন্য আমার আল্লাহ 7টি পুরস্কারের ব্যবস্থা করে দেন। তার মধ্যে প্রথম নম্বর যে পুরস্কারটা আছে সেটা হচ্ছে, একজন ব্যক্তি যখন ইসলামের জন্য যুদ্ধ করবে, একজন ব্যক্তি যখন আল্লাহ রসুলের উদ্দেশ্যে যুদ্ধ করবে, ওই ব্যক্তিকে যখন আঘাত করবে, ওই ব্যক্তির গায়ে শরীর থেকে যে ব্লাড বের হবে, ওই ব্লাড মাটিতে পড়ার সাথে সাথে তার জীবনের যত গুনাহগুলো আছে আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে। আর 2 নম্বর পুরস্কার, একজন ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় শহীদ হবে, তার ওই ব্যক্তি জান্নাতের মধ্যে তার যে স্থান হবে, ওই স্থান নিজের চক্ষু দিয়ে দেখতে পারবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, যেটা আল্লাহর রাস্তায় যদি কেউ যদি শহীদ হয়, তাইলে আমার আল্লাহ ওই ব্যক্তি কবরে যাওয়ার আগে, রওজার ভিতর যাওয়ার আগে আমার আল্লাহ সমস্ত কবরের আযাবগুলা তুলে নেবেন। আরো জোরে বলেন। তারপর 4 নম্বর পুরস্কার যেটা, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে, কিয়ামতের যখন সময় হবে, তখন গোটা পৃথিবী যখন থরথর করে কাঁপবে, তখন ওই কঠিন মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তের মধ্যে আমার আল্লাহ যখন ওই একজন ব্যক্তি যখন শহীদ হয়, তার মনের ভিতর যত রকমের কিয়ামতের ময়দানের ভয়ভীতি আছে, সব ভয়ভীতি আমার আল্লাহ তুলে নেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কিসের জন্য? জোরে বলেন, শুধুমাত্র কিসের জন্য? শহীদের জন্য। এখন যদি বর্তমান যদি ইসলামের জন্য যুদ্ধ হয়, আর তো বেগুন দরজা মেদি খিলমারি ভিতর বই থাকুন, দার দরজা মেদিন খিলমারি বই থাকুন দেয়। তারপর 5 নম্বর, যে শহীদের মর্যাদা, শহীদের যে পুরস্কার, শহীদ যখন শহীদ হয়ে যাবে আল্লাহর রাস্তায়, তখন পৃথিবীর সবচাইতে দামি পাথর যেটা ইয়াকুত পাথর, সুবহানাল্লাহ বলেন, ওই ইয়াকুত পাথর দিয়ে বানানো একটা তাজ, একটা মুকুট আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে পরিধান করাবেন। আর তারপর 6 নম্বর যে শহীদের পুরস্কার, ওই 6 নম্বর হচ্ছে, জান্নাতে যখন ওই শহীদ ব্যক্তি যাবে, তখন 72 জন হুর ইনের সাথে, হুর পরীর সাথে আমার আল্লাহ ওই শহীদ ব্যক্তির সাথে বিবাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। হুর ইন মানে যারা ওই চক্ষুওয়ালা নারী, মানে আকৃষ্টযুক্ত। অনেক আর যুবক ভাই কলমাসানা হুজুর আই মেফেবের প্রেম উৎফজিদি চোখ দেখিয়ে রে, এরকম অনেক। কেউ চোখ দেখে প্রেমে পড়ে, কেউ নাক দেখে প্রেমে পড়ে, কেউ কপাল দেখে প্রেমে পড়ে, কেউ হাত দেখে প্রেমে পড়ে, এরকম আছে না? জুড়ে বলেন না, আছে না নাই? তো আমার আল্লাহ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, ওই আকৃষ্টওয়ালা চোখ, যাদের চোখগুলা দেখলে মানুষের হৃদয়ে কম্পন উঠে যায়, এরকম 72 জন হুর পরের সাথে আমার আল্লাহ ওই শহীদের জন্য কাল কিয়ামতের ময়দানের পার হয়ে জান্নাতের মধ্যে তাদের সাথে বিবাহ প্রদান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর 7 নম্বর বেস্ট পুরস্কার যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একজন শহীদ 70 জনকে সুপারিশ করতে পারবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন শহীদ কয়জনকে? 70 জনকে কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ ইয়া নফসি করবে, ভাই বলবে আমি তো তাকে চিনি না, বোন বলবে আমি তো তাকে চিনি না, বাবা বলবে আমি তো আমার সন্তানকে চিনি না, মা বলবে আমি আমার সন্তানকে চিনি না, কেউ কাউকে চিনি না, সবাই ইয়া নফসি করবে। কিন্তু একজন শহীদ যখন আল্লাহর রাস্তায় শহীদ হবে, ওই শহীদ টেনে 70 জনকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে।